গত পর্বে আপনারা দেখেছেন আমি আছি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা দিনাজপুরে। আজ 9 ফেব্রুয়ারি, আজও আছি এই শহরে। আজকে আমি যাচ্ছি দীপশিখা স্কুলে। এখানে একটা বিশেষ স্কুল আছে, এই স্কুল নিয়েই থাকবে আমার পর্ব। বাংলাদেশের একটাই আছে খুব সম্ভবত, এবং এটি খুবই সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত 2 দিনের মতো আমার সাথে আছে আমার ভাতিজা, সেই আমাকে সবচেয়ে বেশি সময় দিচ্ছে। ও বলা হয়নি, এই গাড়িটা কিন্তু জহিরুল ইসলামের। এই গাড়িটা দিয়ে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় গিয়েছি। দিনাজপুরে হর্ন খুবই কম, আর আমি আমার ভাতিজারে দেখলাম সে খুব কমই হর্ন বাজাইলো। এখানে প্রচুর অটো চলে, টেসলা, বাংলাদেশি টেসলা যেটা বলি, অটো গাড়ি। দেখেন গাড়ি দললেই বোঝা যাবে, প্রচুর এই বাংলাদেশি টেসলা চলে। এই টেসলা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। দিনাজপুরে শব্দ দূষণের মাত্রা অনেক কম, তবে ধুলাই ধূসর দিনাজপুর, এটা হয়তো শীতকালের জন্য হয়েছে। আরেকটা বিষয় জানতে পারলাম, এখানে কিন্তু বৃষ্টি অনেক কম হয়। এখানে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হয়, এখানে নদীও নাই, খুব কম নদী, যে কারণে যে পুকুর খননের বিষয়টা আপনাদেরকে গত পর্বে দেখাতে পেরেছি, যে এখানে প্রচুর বেশ কিছু বড় বড় পুকুর খনন করা হয়েছিল, কারণ এই এলাকার নদীর সংখ্যা খুবই কম। দিনাজপুর জেলা শহর থেকে দীপশিখা স্কুলের দূরত্ব 21 কিলোমিটার। আর রাস্তা বেশ ভালোই বলা যায়, গ্রামীণ সড়ক যেমন হওয়া দরকার, প্রত্যন্ত অঞ্চলের চমৎকার সড়ক। কিন্তু 4-5টা সবুজ ফসলের মাঠ প্রচুর। এখানে যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে সবুজের সমারোহ, আনন্দে ভরপুর দিনাজপুর, আসলে সেই সবুজের সমারোহে দেখছি অনেক বিশাল মাঠ চারপাশে। দিনাজপুরের এই প্রত্যন্ত অঞ্চলের আলুর কথা আপনারা শুনেছেন। আমি সেই আলু খেতে এসেই পৌঁছেছি। আমার চোখ যেদিকে যায়, 2 চোখ যেদিকে তাকাচ্ছি, যতদূর তাকাচ্ছি চারদিকে আলু ক্ষেত আর আলু ক্ষেত। মানে আলুর যে উৎপাদন, বাম্পার ফলন, এটা এখানেই হয়ে থাকে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি আলু সরবরাহ এখান থেকে যায়। আমরা মুন্সিগঞ্জের কথা শুনেছি, কিন্তু দিনাজপুরেরটা দেখিনি। আজকে 2 চোখে দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত আলু ক্ষেত এখানে হতে পারে। কৃষকরা আলু লাগিয়ে দিয়েছে, তারা কিছু পরিচর্যাও করছে দেখলাম। এবং আলুর তো আপনারা জানেন যে মাটির নিচে হয়, আলুটা মাটির নিচে উৎপাদিত হয়। আলুর গাছ এগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় আলু মনে হচ্ছে। মানে এক কথায় অসাধারণ। মানে 2 চোখ চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখছি। বাংলাদেশ যে সবুজ শ্যামল বাংলাদেশ, এগুলো এসব গ্রামগঞ্জে আসলেই বোঝা যায় যে কতটা সবুজ। দেখেন চারদিকে 2 চোখের দৃষ্টি যতদূর যাচ্ছে, আলু ক্ষেত আর আলু ক্ষেত আর সবুজ প্রকৃতি। অসাধারণ এক মায়াবী আমাদেরই গ্রাম, আমাদের এই বাংলাদেশ। আপনারা জানেন যে দীপশিখা স্কুলে যাচ্ছি, এটা কিন্তু অনেক প্রত্যন্ত অঞ্চলে, একদম গ্রামে। মানে এখানে জনবহুল বা জনপথ নাই বললেই চলে, খুব কম। শুধু কৃষকের আলু ক্ষেত, আর কিছুই নেই এখানে, জনপথ নেই। আমরা খুব 2-1টা মানুষের দেখা পেয়েছি পথে, এবং নিরিবিলি একটা পরিবেশ, পাখির মিষ্টি গান এখানে আছে। এখানে সহজ সরল মানুষ আছে, এখানকার প্রকৃতি আছে। তার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু সুন্দর সড়ক রয়েছে, খুব সহজ যোগাযোগ ব্যবস্থা, এখানে আসা যায় খুব সহজে। চলে এসেছি দিনাজপুরের দীপশিখা স্কুলে। এই স্কুল থেকে আপনাদের আবারও স্বাগতম। আমার পেছনে যে ভবনগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। আমি বলছি এখানকার যে স্থানীয় বাঁশ, মাটি, কাঠ, এসব দিয়েই তৈরি হয়েছে এসব ভবন। এই যে ওপাশে দেখালাম ক্লাস চলছে, এটা হচ্ছে আনন্দালয় ভবন। এখানে সম্ভবত আচার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, অডিটোরিয়ামের মতো মনে হচ্ছে এটাকে। দেখেন সেই রকম খুব স্টাইলিশ ডিজাইনে তৈরি করা হয়েছে। এই বিদ্যালয়ের চারপাশটায় যত ঘুরছি ততই অভিভূত হয়েছি যে এত সুন্দর পরিকল্পনা নিয়ে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায়। এটাকে আমার শিক্ষা প্রতিষ্ঠান মনে হচ্ছে না, এটাকে মনে হচ্ছে প্রার্থনালয়। স্রষ্টার প্রতি যে মানুষের ভাব, আবেগ,
তার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য মানুষ যেরকম খুব ভালো জায়গা খোঁজে, সেরকম মসজিদ তৈরি করে, মন্দির তৈরি করে, গির্জা তৈরি করে, সেরকমই মানুষের জ্ঞান অর্জনের জন্য যে ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করা দরকার, তার প্রমাণ এই স্কুল। স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলো, ওরা ওদের জীবনের সর্বোচ্চ সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছে এখানে। আমার দৃষ্টিতে আমি যা দেখছি, স্কুলের পরিবেশ, চারপাশটা এত সুন্দর যে এর চেয়ে ভালো পরিবেশে থাকা এই জীবনে আর সম্ভব না। এটা একটা ফুল বাগান, ফুল বাগানে ওরা ফুল হয়ে ঘুরছে। দেখুন না কেমন লাগছে ওদেরকে, দারুণ লাগছে। আমি তো সেই যে বলেছিলাম আমি সেই বাল্যকালে চলে গেছি, আমি আসলে বাল্যকালে আছি। আমার মনে হচ্ছে আমি যদি আবারও স্কুলে ভর্তি হতে পারতাম তাহলে এই দীপশিখাতে এসে ভর্তি হতাম, এখানেই থাকতাম। এদের খুব সৌভাগ্য যে এত সুন্দর একটা স্কুল পেয়েছে তাদের এলাকায়। এটা একটা ক্লাসরুম, এখানে বাইরে পড়াশোনা করছে। আর আরেকটা ক্লাসরুম হচ্ছে ওই যে দূরে গাছতলায়, মানে একটা মাঠে একটা গাছতলায়। দু জায়গায় কিন্তু ক্লাস, পরীক্ষা সব চলছে, টিচার তাদের তদারকি করছেন। স্কুলের ক্লাসরুম থেকে কিন্তু বেশ আওয়াজ বা হৈহুল্লোড় বেরিয়ে আসছে। হৈহুল্লোড় বলবো না, লেখাপড়া চলছে, ক্লাস চলছে, সেগুলো শব্দ কিন্তু বেরিয়ে আসছে। প্রকৃতির এই পরিবেশের এটা কিন্তু দারুণ ব্যাপার। অনেকদিন পর সেই শৈশবে আমি ফিরে গেছি। এরকম একটা স্কুলে আবার ভর্তি হতে চাই। তোমাদের সাথে কি আমাকে ভর্তি নিবে? আমাকে একটু ভর্তি নাও, তোমাদের সাথে ভর্তি হই। আমার তো খুব ইচ্ছা তোমাদের সাথে ভর্তি হইতে। নিবে আমাকে নিবা? তোমাদের সাথে ভর্তি করে নিবা? হ্যাঁ করব। কোন ক্লাস এটা? ঝর্ণা। হ্যাঁ ঝর্ণা 1 না ঝর্ণা। ঝর্ণা ক্লাস। আমাকে তারা ঝর্ণা ক্লাসে ভর্তি করে নিয়েছে। তোমার নাম কি? সুক্তা। সুক্তা আমাকে অনুমতি দিয়েছে তাদের ক্লাসে ভর্তি হওয়া। থ্যাংক ইউ সুক্তা, থ্যাংক ইউ। তোমার নাম কি? নিশ্চয়, থ্যাংক ইউ। আমি এখন তোমাদের ক্লাসের ছাত্র কিন্তু। হ্যাঁ আমার এদের ক্লাসের ছাত্র হয়ে গেলাম। আমার এখানেই ভর্তি হতে ইচ্ছা করছে। এত জটিলতা ভালো লাগে না জীবনের। এদের সাথে ভর্তি হয়ে এদের মতোই আনন্দ ফুর্তি করবো, ক্লাস করব, পড়াশোনা করব। আবারও সেই ক্লাস শিশু শ্রেণী বা ক্লাস 1 চলে যেতে মন চাইছে। দীপশিখা মেটি স্কুলের যে ওয়ালটা রয়েছে এটা টোটাল মাটিতে করা, এটা মানে বেলে মাটিতে করা। আর এটা যে ব্যানারটা করেছে এটাও মাটির সাথে একটু সিমেন্ট মিটিয়ে মাটির মতোই একটা অংশ সেটা দিয়ে করা হয়েছে। আমার পেছনের যে ভবনটা রয়েছে এটাই মূল ভবন, বাদবাকিগুলো হচ্ছে ক্লাসরুম এবং আরও অনেক রকম কার্যক্রম রয়েছে। তাদের সকল কার্যক্রমই এখান থেকে অনেক পরিচালিত হয়। এখানে জাতীয় পতাকা রয়েছে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে। তারপর বাগানের যে সৌন্দর্য সেটা তো বলাই যায় মহল্য, যে লোকাল একটা জায়গায় লোকাল সিস্টেমে তারা সব কিছু করেছেন। এটাই আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি যে স্থানীয় লোকজন বা স্থানীয়রা চাইলেও তাদের স্থানীয় জিনিস দিয়ে অনেক কিছু করে ফেলতে পারেন। এটা তার প্রমাণ হচ্ছে এই দীপশিখা স্কুল। 2008 সালে এই স্কুলটি নির্মিত হয় এবং এখানে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালু, বাঁশ, কাঠ ইত্যাদি, এবং এর ছাদ হিসাবে টিন ব্যবহার করা হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে আপনাদেরকে নিয়ে এসেছি এবং দীপশিখা দেখালাম এবং দীপশিখা মেটি স্কুল পরিদর্শন করছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমি চাই সবসময় বাংলাদেশের আনাচে কানাচে এবং দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কী লুকিয়ে আছে সেগুলো দেখাবো। আপনারা যদি আমাকে পাশে রাখেন আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে বিশ্বের সকল দেশে ঘুরে বেড়াবো, তুলে ধরবো, নানান কিছু এক্সপ্লোর করব। এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগোতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর কি কি দেখতে চান সেটাও বলবেন। আজকে এ পর্যন্তই, টাটা।